সাল ২০১৯ নরওয়ের আর্কটিক সাগরের একটি অংশে দেখা মেলে গলায় বেল্ট পরানো একটি বেলুগা তিমির। বেল্টে লাগানো ছিল ছোট্ট একটি ক্যামেরা এবং ইকুইপমেন্ট সেন্ট পিটার্সবার্গ লেখা একটি চিপ। তখন থেকেই রহস্যের দানা বাঁধে এই তিমি নিয়ে, কারণ এই প্রজাতির তিমি সাধারণত আর্কটিক সাগরের ওই অংশে দেখা যায় না, এবং তার চেয়েও বড় কথা, তিমির গলায় বেল্ট পরাবে কে? এরপরই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে নরওয়ের তদন্ত বিভাগ। পরবর্তীতে সংস্থাটি ধারণা করে এই তিমিকে রাশিয়া তাদের বিভিন্ন তথ্য সংগ্রহের কাজে লাগিয়ে আসছিল। সেই সময় এই সাদা তিমি উদ্ধারের ঘটনাটি নরওয়েতে আগ্রহের সৃষ্টি করে এবং রাশিয়ার গুপ্তচর সন্দেহে ভ্লাদিমির পুতিনের নামের সাথে মিল রেখে এই তিমির নাম দেওয়া হয় ভ্লাদিমির। সম্প্রতি নরওয়ের উপকূলে মৃত অবস্থায় ভাসতে দেখা গেছে বেলুগা জাতের ওই তিমিটিকে। এই জাতের তিমি সাধারণত ৪০ থেকে ৬০ বছর পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু গবেষকরা বলছেন এই তিমির বয়স আনুমানিক ১৫ বছর হতে পারে। অলাভজনক প্রতিষ্ঠান মেরিন মাইন্ড গত কয়েক বছর ধরে এই তিমিটির গতিবিধি অনুসরণ করছিল। এর প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্র্যান্ড বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিমিটি অজানা কারণে মারা গেছে। তিমিটির গায়ে কোনো আঘাতের চিহ্নও নেই। রাশিয়া বহুদিন ধরেই সামরিক উদ্দেশ্যে ডলফিনের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ব্যবহার করছে। তবে ভ্লাদিমিরকে নিয়ে প্রশিক্ষণ দেয়া নিয়ে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে কখনোই মুখ খোলেনি মস্কো। বরং এ ঘটনার পর রুশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ভিক্টর বার্নেটস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন যে রাশিয়ার উত্তরে বিজ্ঞানীরা বেলুগা তিমি ব্যবহার করে বেসামরিক তথ্য সংগ্রহ করে। এর পেছনে সামরিক কোনো উদ্দেশ্য নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের রেডিও নেটওয়ার্ক এনপিআর-এর এক প্রতিবেদনে জানা যায়, ডলফিন কিংবা তিমি সমুদ্রের পাহারাদার কুকুরের মতো। এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে সমুদ্রের তলদেশে এসব প্রাণীদের দিয়ে ড্রোন বা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করানো সম্ভব। এর আগেও গুপ্তচর হিসেবে কিংবা গুপ্ত ঘাতক হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন প্রাণীকে। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।